ইমিডিয়েট যে সমস্ত ডিসি বলেছে তাদের সাসপেন্ড করা উচিত। ছাত্রলীগের ক্যাডার, যুবলীগের ক্যাডার মানসিকতার লোকদেরকে ডিসি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ হওয়ার পর অনেকেই প্রস্তাব দিয়েছিল সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে প্রো পিপল করে, কিছুই করা হয়নি। আজকে এই ঔদ্ধত্যের সাহস পায় যে আমার ছেলে মেয়ের জন্য, আমাদের ছেলে মেয়ের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়। ইমিডিয়েট যে সমস্ত ডিসি বলেছে তাদের সাসপেন্ড করা উচিত। আজকে যদি আমরা মন্ত্রী জায়গায় থাকতাম, ওই ডিসি কে সাসপেন্ড করা প্রয়োজন, এবং তাকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, আমি দায়িত্ব নিয়ে বলছি, ডিসিদের বিরুদ্ধে যারা এই দাবি করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে, সংবিধান লঙ্ঘনের মামলা করতে হবে। 2 দিন আগে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলনের চেষ্টা করলেন, যেটি তৈলবাজদের একটি সভা হলো, আমি সাধারণত দেখি না, কিন্তু হঠাৎ করে কেন যেন সেদিন কি একটা খেলার চ্যানেল ঘুরাতে গিয়ে দেখে এত লজ্জা লাগলো। আমি এটা আপনার সব প্রশ্নের উত্তরে আসছি। এত নির্লজ্জ এডিটর বলে যারা দাবি করে, মানে কি লজ্জা, শরম, হায়া ন্যূনতম নেই। আমার তো ধারণা সিয়েরালিয়ন বা এই যে সোমালিয়াতেও রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের এরকম জঘন্য বংশবৎ সম্মেলন হয় না। তো এরকম অবস্থায় আপনি যে চালিয়ে যাচ্ছেন লড়াই, আগুন লাইট হাউজের মতো বাতিঘর হয়ে চালিয়ে যাচ্ছেন, এর জন্য আপনার কাছে গভীর কৃতজ্ঞতা। আমি প্রথমেই আসতে চাই, আমলারা মানে ডিসিরা তাদের মিটিং এ আলাদা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের জন্য বলেছে। এখানে ব্যারিস্টার মোল্লা ভাই, বকর মোল্লা ভাই তার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, ফরাদ ভাই তার বিবেক থেকে বলেছেন। আসলে চিত্রটা কি? চিত্রটা হচ্ছে আপনার 64টা জেলায় ডিসি নমিনেশনে আমলা হিসাবে কোনো যোগ্যতা গ্রহণ করা হয় না। হ্যাঁ, কোনো মতে বিসিএস হয়তো হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড দেখেছে ছাত্রলীগ, যুবলীগ, সে ডিসি হওয়ার আগে এডিসি, ইওনো থাকা অবস্থায় 15 বছর তো অনেক সময়, কতটা আওয়ামী লীগের স্বার্থ সার্ভ করেছে, আরো বিশেষ করে বললে শেখ পরিবারের স্বার্থ সার্ভ করেছে। মানে যাচাই করে যেরকম যোগ্যতা, ফরাদ ভাই যেরকম তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির গৌরবজনক ঘটনা বললো, কিন্তু ডিসি পোস্টিং এর ক্ষেত্রে একদম ঠিক উল্টোটা হয়। সবচেয়ে নিকৃষ্ট মানের, সবচেয়ে দলদাস, দলবাজ, বেয়াদব, অসভ্য, জনবিরোধী, ছাত্রলীগের ক্যাডার, যুবলীগের ক্যাডার মানসিকতার লোকদেরকে ডিসি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। তো তারা তো এরকম দাবি করবেই। অনেকেই ভালো আছে, ডেফিনেটলি ভালো কাজ করছে, এগুলো আছে। খুব ব্যতিক্রম ভাই। এই শোনেন, আমি একটা কথা বলি, এখন টাইম এসছে স্পেড টু স্পেড কথা বলা। এই সরকারের আমলে কোন ডিসির কোন ডিসি পোস্টিং হয় না সরকারের হাট করে লোক হওয়ার ছাড়া। এগুলো বলে লাভ নেই। একেবারে হয়তো একটা দুইটা কোনো কারণে ব্যতিক্রম হলে আলাদা, না হলে আপনি বলেন, আমিও, আমার বাবা সিভিল সার্ভেন্ট ছিল, আমার দাদা ওই ব্রিটিশ পাকিস্তান আমলের শুরুর দিকে সিও ডেভেলপমেন্ট ছিল, আমার দাদা প্রথম গাইবান্ধার প্রথম ওই সাদুল্লাপুরের গ্রাজুয়েট কারমাইকেল কলেজে। কতটা দুঃসাহস হলে, কতটা বাংলাদেশের সংবিধান আইন কানুন বাদ দেন, বাংলাদেশের মানুষের প্রতি অশ্রদ্ধা হলে এই আমার তাদের ছেলে মেয়েদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করতে হবে। আজকে যদি আমরা মন্ত্রী জায়গায় থাকতাম, ওই ডিসি কে সাসপেন্ড করা প্রয়োজন, এবং তাকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, আমি দায়িত্ব নিয়ে বলছি, ডিসিদের বিরুদ্ধে যারা এই দাবি করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে, সংবিধান লঙ্ঘনের মামলা করতে হবে। আমাদের সংবিধানের ঘোষণা, যেটা এই সরকার প্রত্যেকদিন বিক্রি করে, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর ছবি সব জায়গায় দেয়, চোর বাটপার টাউট সব বঙ্গবন্ধুর ছবি বুকে নিয়ে ঘোরে, মানুষকে বঙ্গবন্ধুকে খাটো করার চেষ্টা করে। আমাদের মহান মুক্তিযুদ্ধের ডিক্লারেশনে আছে সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। আপনার ছেলে কোন প্রিন্স, ব্রিটেনের রানীর ছেলে মেয়ে, যে আলাদা বিশ্ববিদ্যালয় লাগবে? স্কুলে ভর্তি হবে, কলেজে ভর্তি হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে। ফরাদ ভাই গর্বিত ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাঙ্ক্ষিত সাবজেক্টে চান্স পেয়েছে। নারী রানের ছেলে মেয়েদেরকেও আলাদা পড়িয়েছে বলে আমার মনে হয়। যাই হোক, আমি বলি, আমার ধরেন আমি নিজেকে একদম ওপেন বুক মনে করি, বিশেষ করে আপনার মতো এত চমৎকার মানুষের অনুষ্ঠানে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার খুব শখ ছিল, কিন্তু আমার
ছোট থেকে কলেজ স্কুল থেকে ছাত্র রাজনীতি করার কারণে, বামপন্থী রাজনীতি করার কারণে আমার একটা ধারণা ছিল, ভুল ধারণা ছিল, যে আইনজীবী হলে বোধহয় কাজ কম, অল্প একটু আইনজীবী প্র্যাকটিস করবো হালকা হালকা, বাকি টাইমটা রাজনীতি করবো। এই জন্য লয়ে পড়ার আমার খুব ইচ্ছা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সায়েন্স থেকে ভর্তি পরীক্ষা দেওয়ায় কাঙ্ক্ষিত সাবজেক্ট ল পাইনি, অন্য পেয়েছিলাম, যে কারণে আমি আরেকটি দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে টিকেছি। তো সেটি বড় কথা না। এই যে এই ধরনের, আপনি এটা নতুন না তো, আপনি মনে করতে পারবেন সাগর ভাই, আজ থেকে 4-5 বছর আগে ডিসিরা প্রধানমন্ত্রীর সামনে বললেন যে কোর্ট যেন কন্টেম্পটে আমাদেরকে না ডাকে। আপনি সাগর ভাই নোট নেন, ডিসিরা দাবি করেছিল কন্টেম অফ কোর্টের আওতার মধ্যে যেন আমরা না পড়ি, খালি ডাকে আমাদের, মানে তারা আইন অমান্য করছে, তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের আদেশ মানবে না, তাদেরকে কন্টেম দিয়ে নোটিশ করে তাদের ডাকা যাবে। এর কারণটা ফরাদ ভাইয়ের পক্ষে স্বীকার করা কঠিন, কারণ উনি সজ্জন মানুষ, কিন্তু দলের নেতা, তো তার পক্ষে বলা মুশকিল। এটির কারণ হচ্ছে, আপনি যখন আপনার সাবঅর্ডিনেট অফিসারের কাছ থেকে, আমি ধরেন আমার ল চেম্বার, আমি যদি এখানে কোনো ধরেন অন্য কোনো কিছু অনৈতিক কাজ করি এবং আমার ক্লার্ক এটা সহায়তাকারী হয়, তো ক্লার্ক পরের দিন দাবি করবে অন্যায় দাবি। এই ডিসিদের ক্ষেত্রে, এসপিদের ক্ষেত্রে, সিভিল আপনার মিলিটারি ব্যুরোক্র্যাট, অন্যান্য পুলিশ, সব জায়গায়। কারণ এই সরকার তো যে গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল, এটা না। মতিয়া চৌধুরী এরশাদের আমলে একটা বক্তৃতায় বলেছিল, আজকে মতিয়া চৌধুরীকে জানতে ইচ্ছা করে এখন কি বলবেন, বলেছিল গভর্নমেন্ট অফ দি মিলিটারি, বাই দ্য অফিসার, ফর দ্য জেনারেল। আর এখন হচ্ছে গভর্নমেন্ট অফ দি সিভিল অ্যান্ড আর্মি ব্যুরোক্র্যাট, ফর বাই দ্য আওয়ামী ল্যাসপেন্সার্স, ফর দ্য শেখ ফ্যামিলি। আপনি তো ইউনোদের উপজেলা নির্বাচনে এমপিদের, সরি, উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের প্রপার্টি বললেন 4200 গুণ বেড়েছে, আমিও দেখেছি। এগুলো তো কিচ্ছু না। আপনি এক্সটেন্ডেড 150-200 শেখ পরিবারের সম্পদের হিসাব নেন, আপনার ক্যালকুলেটর ফেটে যাবে, বাস্ট হয়ে যাবে, নতুন ক্যালকুলেটর বের করতে হবে। উপজেলা চেয়ারম্যানের এই ইনকাম তো হবে, এখানে তো ওই মানে কল্পনা জগতে থেকে লাভ নাই। কাকে ডাকবেন আপনি? এই সরকার কাকে ডাকবে তদন্তে? কোন অধিকারে ডাকবে? কোন নৈতিকতায়? আমাদের আমরা দেখিনি চোখের সামনে, আমাদের এই ধরেন আমার সুপ্রিম কোর্ট অঙ্গনে শেখ পরিবারের 2-1 সদস্য এবং তাদের অনুগত ডিসাইপল, তাদের ল্যাসপেন্সারদের 2009 সালে কি প্রপার্টি ছিল, কি সুপ্রিম কোর্ট বারে কি ছিল, আর 12-13 মধ্যে কি হলো, ব্যাংকের মালিক হয়ে গেল, কিভাবে আরো সব হলো, এগুলো আমরা চোখে দেখছি না। আমি অনেক এজি ডিএজি কে জানতাম, আমি এদের দোষের দিচ্ছি না, যারা ঢাকায় নাস্তা খাওয়ার সময় 8 সাল পর্যন্ত চিরার সঙ্গে লবণ দিয়ে খেত। ঢাকার এই যে কমলাপুরে, মালিবাগে, কাঁঠাল বাগানের ঢালে, মিরপুরের শেওড়াপাড়ায় এমন এমন মেসে সব লয়াররা থাকতো, আমি যেতে গিয়ে নিজে নিজেকে বিব্রত বোধ করতাম। আমিও খুব সাধারণ পরিবারের ছেলে, কিন্তু আমি অন্তত বাসস্থানটা একটা ভালো জায়গায়, যে একটা ভালো পরিবেশ। তো তাদের আজকে সব 2টা-3টা করে ফ্ল্যাট, দুর্নীতি তো সর্বত্র গ্রাস করেছে। এইটার কোনো তদন্ত হবে না এখন, এগুলো মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই। এগুলো সব তদন্ত হবে যেদিন এই সরকারের পতন হবে, এবং যদি একটা দেশপ্রেমিক তদারকি সরকার আমরা করতে পারি, নতুন কোন দলীয় সরকার আসলে খুব একটা লাভ হবে। তারা আবার তাদের মতো করে লুটপাট করবে, এদের সঙ্গে কম্প্রোমাইজ করবে। ডিসি দেয়, যেহেতু আমার বাবা পাবলিক সার্ভেন্টে ছিল, আমার আত্মীয় স্বজনরাও চাকরি বাকরি করতো। আপনি দেখবেন পুরাতন জেলাগুলোতে, বাংলাদেশে যে 21টা পুরাতন জেলায়, নতুন জেলা হয়তো এত বড় আর হয়নি, ডিসিদের দেখবেন বিশাল বাংলো, ওখানে পুকুর আছে, ধান ক্ষেত আছে, কলা বন আছে, সবকিছু। কারণটা কি? আমি শেষ করি। কারণটা হচ্ছে ব্রিটিশরা যখন এই দেশ শোষণ করে, ব্রিটিশ বেনিয়ারা কোম্পানি এবং পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরে রানীর নেতৃত্বে, তখন তারা মিশাল লোক পেত না। তারা বলতো নেটিভস এন্ড ডগস আর নট অ্যালাউড ইন দ্য ক্লাব। আমাদের জাতির দুর্ভাগ্য, ফরাদ ভাই আপনাকে স্বীকার করতেই হবে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ হওয়ার পর অনেকেই প্রস্তাব দিয়েছিল সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে প্রো পিপল করে, কিছুই করা হয়নি। আর সেই তাদের প্রভু মানসিকতার চূড়ান্ত বহিঃপ্রকাশ হয়েছে দলীয় ক্যাডার হয়ে ডিসি হওয়া এবং
সরকারের সমস্ত অনৈতিক কাজে সহায়তা করায় আজকে এই ঔদ্ধত্যের সাহস পায় যে আমার ছেলে মেয়ের জন্য আমাদের ছেলে মেয়ের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়। ইমিডিয়েট যে সমস্ত ডিসি বলেছে তাদের সাসপেন্ড করা উচিত।